না, না, এটা মিথ্যা। আমার বুক এমন হয়ে গেল কেন? শেফালি, তোমার এই অবস্থা কিভাবে হলো? আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। কাল রাতে যা হয়েছিল, তবে কি এটা সেই গাছের অভিশাপ? কাল রাতে আপনারা কি কোথাও গিয়েছিলেন? রূপালী, সত্যিটা আমাকে বলতেই হবে। আমরা রাতে ওই কাঁঠাল গাছের কাছে গিয়েছিলাম। কিন্তু কেন? ওই গাছের কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল? শেফালি তোমার ক্ষতি করার জন্য পেতনির কাছে কিছু একটা চাইতে গিয়েছিল। ছোট বউ, সকাল থেকে দেখছি তুই শুধু কাজই করে যাচ্ছিস, কিন্তু উঠানের কাজ এখনো শেষ হলো না কেন? বড় আপা, আজ অনেক কাজ ছিল। রান্না, কাপড় ধোয়া, গরুকে খাবার দেওয়া সব একাই করেছি, একটু সময় লাগছে। এই জন্যেই বলি, বেশি কাজ করলে মানুষ তোকে ভালো বলবে ঠিকই, কিন্তু নিজের জায়গা বুঝতে শিখবি না। বড় আপা, সংসারে সবাই যদি একটু একটু করে সাহায্য করে, তাহলে কারোর উপর বেশি চাপ পড়ে না। আবার আমাকে শেখাতে এসেছিস? মনে রাখিস, আমি এই বাড়ির বড় বউ। আমার কাজ আদেশ দেওয়া, কাজ করা না। আমি তো আপনাকে ছোট করছি না আপা, শুধু বলছিলাম আমরা সবাই মিলে থাকলে সংসারটা সুন্দর হয়। বড় আপা, আপনি কি লক্ষ্য করেছেন এই গাছটা থেকে কেমন মিষ্টি গন্ধ আসছে? হ্যাঁ, আমিও দেখছি। এত পুরনো গাছ, অথচ এখনো এত সতেজ। ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। গ্রামের লোকেরা তো বলে এই গাছের বয়স নাকি 100 বছরেরও বেশি। হয়তো কোনো পুরনো রহস্য আছে। রহস্য থাকলে তাতে নিশ্চয়ই কিছু পাওয়ার আছে। এতদিন এই গাছ আমাদের বাড়িতে থেকেও কেউ এর আসল কথা জানে না। বড়পা, সব রহস্যের পিছনে ভালো কিছু থাকে না। অজানা জিনিস নিয়ে সাবধান থাকা ভালো। তুই এসব ভয় পাওয়ার কথা ভাব, আমি কিন্তু সুযোগ চিনতে জানি। যদি সত্যি ওই গাছের মধ্যে কোনো গুপ্তধন থাকে, তাহলে এই বাড়ির সবচেয়ে ধনী মানুষ হব আমি। আর তখন ছোট বউকে আর কেউ আমার সমান ভাবতে পারবে না। এই শুনছো? ওঠো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। এত রাতে আবার কি হলো? কাল সকালে বললেই তো পারতে। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমাদের বাড়ির কাঁঠাল গাছের মধ্যে বড় কোনো রহস্য আছে। ওই পুরনো গাছের কথা বলছো? গ্রামের মানুষ তো বলে ওখানে আশ্রিত থাকে। গ্রামের মানুষের ভয় শুনে জীবন কাটবে? যদি সেখানে ধন সম্পদ থাকে আর আমরা ভয় পেয়ে বসে থাকি, তাহলে লাভ কি? কিন্তু সত্যি যদি কোনো বিপদ হয়, আমি এসব জিনপরির ঝামেলায় যেতে চাই না। তুমি শুধু ভয় পাও, এই জন্যই সারা জীবন গরিবই থাকবে। বড় কিছু পেতে হলে সাহস লাগে। ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা হলে আমাকে দোষ দিও না। আচ্ছা বাবা, দিব না। এখন চলো তো। শেফালি, আমার মনটা কেমন যেন অশান্ত লাগছে। এত রাতে এই জায়গায় আসাটা ঠিক হচ্ছে না। তোমার ভয় কখনো যাবে না। দেখছো না, এই গাছের নিচে
নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। রহস্য থাকলেও আমাদের কি দরকার? শান্তিতে থাকাই তো ভালো। শান্তিতে থেকে কি কেউ ধনী হয়েছে? ভাগ্য বদলাতে হলে ঝুঁকি নিতে হয়। কিন্তু গ্রামের সবাই বলে ওই গাছের কাছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে গেলে বিপদ হয়। গ্রামের মানুষের কথা শুনলে সারা জীবন গরিবই থাকতে হবে। আমি আমার ভাগ্য নিজেই বদলাবো। দেখেছো, আমি বলেছিলাম না এখানে কিছু একটা আছে। চুপ করো, এত সহজে ভয় পেলে চলবে না। দেখি কি বের হয়। কে তোমরা? কেন আমার 100 বছরের ঘুম ভেঙে দিলে? আমরা এই বাড়ির মানুষ। এই গাছ আমাদের উঠানে আছে, তাই এর ভেতরের সম্পদ পাওয়ার অধিকারও আমাদের। সম্পদ পাওয়ার অধিকার যার থাকে, তার আগে মন পরিষ্কার থাকা দরকার। তোমার চোখে আমি শুধু লোভ দেখতে পাচ্ছি। আমার লোভ নয়, আমি আমার পরিবারের ভালো চাই। আমাকে এমন শক্তি দাও যাতে আমি সবার চেয়ে বড় হতে পারি। বড় হতে চাও, কিন্তু মনে রেখো অন্যকে ছোট করে কেউ কখনো সত্যিকারের বড় হতে পারে না। এসব কথা বাদ দিন, আমাকে ধন সম্পদ দিন, আর আমার ছোট যাকে এমন শিক্ষা দিন যেন সে আর কখনো আমার সামনে মাথা তুলে কথা বলতে না পারে। তুমি এসব কি বলছো? রূপালী তো আমাদের কোনো ক্ষতি করেনি। তুমি চুপ থাকো, তুমি কিছু বোঝো না। মানুষের আসল চেহারা তার কথায় নয়, তার মনের ইচ্ছায় প্রকাশ পায়। তুমি যে শাস্তি অন্যের জন্য চেয়েছো, সেই শাস্তি তোমার জীবনে ফিরে আসবে। এর মানে কি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আগামী সূর্য ওঠার পর তুমি নিজেই তোমার কাজের ফল দেখতে পাবে। শেফালি, আমার মনে হচ্ছে আমরা বড় একটা ভুল করে ফেলেছি। কিছুই হয়নি, কাল সকালে দেখবে সব আবার ইচ্ছে মতো হবে। আজ থেকে সব বদলে যাবে। ছোট বউ বুঝবে আমার সঙ্গে লাগার ফল কি হয়। কি হচ্ছে? আমার গলায় এমন ভারী লাগছে কেন? বড় আপা, আপনার কি হয়েছে? আপনি এমন অদ্ভুত ভাবে কথা বলছেন কেন? না না, কিছু হয়নি, আমি ঠিক আছি। বড় আপা, আপনার শরীর খারাপ লাগছে নাকি? রাতে কি ঘুম হয়নি? না না, এটা হতে পারে না। আমার সঙ্গে এমন কেন হচ্ছে? না না, এটা মিথ্যা। আমার বুক এমন হয়ে গেল কেন? শেফালি, তোমার এই অবস্থা কিভাবে হলো? আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। কাল রাতে যা হয়েছিল, তবে কি এটা সেই গাছের অভিশাপ? কাল রাতে আপনারা কি কোথাও গিয়েছিলেন? রূপালী, সত্যিটা আমাকে বলতেই হবে।
আমরা রাতে ওই কাঁঠাল গাছের কাছে গিয়েছিলাম। কিন্তু কেন? ওই গাছের কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল? শেফালি তোমার ক্ষতি করার জন্য পেতনির কাছে কিছু একটা চাইতে গিয়েছিল। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমি তো শুধু চেয়েছিলাম সবাই আমাকে সম্মান করুক, কিন্তু আজ নিজের চেহারাটাই হারিয়ে ফেললাম। আমি তোমাকে থামাতে চেয়েছিলাম শেফালি, কিন্তু তোমার কথায় আমিও ভুল পথে গিয়েছিলাম। আম- আমি বুঝতে পারিনি অন্যের ক্ষতি চাইতে গিয়ে নিজের জীবনটাই অন্ধকার করে ফেলবো। বড় আপা, কষ্টের সময় কাউকে একা ফেলে দেওয়া ঠিক নয়। আপনি ভুল করছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে আমি ঘৃণা করব। আমি তো তোমার সর্বনাশ করতে চেয়েছিলাম, আর তারপরও তুমি আমার পাশে দাঁড়াচ্ছ কেন? কারণ ভুল তো মানুষ করে, কিন্তু ভুল বুঝে ফিরে আসার সুযোগ সবারই থাকা উচিত। ছোট বউ, তুমি সত্যি আমার থেকে অনেক বড় মনের মানুষ। আমি তোমাকে সব সময় প্রতিদ্বন্দ্বী ভেবেছি। সংসারে যা কখনো শত্রু হয় না আপা, আমরা সবাই একই পরিবারের মানুষ। কি হয়েছে রূপালী? আজ বাড়ির পরিবেশ এমন অদ্ভুত লাগছে কেন? বড় আপার একটু বিপদ হয়েছে, আমাদের সবাইকে এখন তার পাশে দাঁড়াতে হবে। এ কি, শেফালি ভাবির মুখ এরকম বিদঘুটে হয়ে গেছে কি করে? ভাই নজরুল, দোষ আমাদের। আমরা লোভের বশে এমন কাজ করেছি যার ফল এখন আমাদের ভোগ করতে হচ্ছে। মানুষের ভুল হতেই পারে, কিন্তু ভুল বুঝে ঠিক পথে ফিরে আসাটাই আসল। আমি ওই গাছের কাছে যাব, হয়তো সেই অলৌকিক শক্তি বড় আপার কষ্ট দূর করতে পারবে। না ছোট বউ, তুমি সেখানে যেও না। আমার ভুলের জন্য তোমাকে কেন বিপদে পড়তে হবে? অন্যের ভালো করার চেষ্টা যদি বিপদ হয়, তবু আমি সেই পথেই যাব। এই গাছের অদৃশ্য শক্তি, আমি জানি না আপনি কে, কিন্তু আমার বড় আপা ভুল করেছেন। তার শাস্তির জন্য আমি আনন্দিত নই। একজন মানুষ ভুল করলে তাকে শুধরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। দয়া করে তার আগের জীবন ফিরিয়ে দিন। ছোট বউ, ফিরে আয়। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। বড় আপা, ভয় পাবেন না, আমি কারো ক্ষতি করতে আসিনি। রূপালী, তুমি সত্যি অন্যরকম মানুষ। যে তোমার ক্ষতি করেছে তার জন্য তুমি প্রার্থনা করছো। এটাই রূপালীর আসল পরিচয়। তার মন পরিষ্কার বলেই সে সবার ভালো চায়। রূপালী, তুমি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? না মা, আমি জানি না, তবে আমি জানি আপনি আমার বড় আপার কষ্ট দূর করতে পারবেন। তোমার নিজের প্রতি অন্যায় হয়েছে, তবুও তুমি প্রতিশোধ চাওনি। এই কারণেই তুমি আজ পরীক্ষায় জয়ী হয়েছ। মা, আমাকে ক্ষমা করুন। আমি হিংসার কারণে নিজের বিবেককে হারিয়ে ফেলেছিলাম। সৌন্দর্য মুখে নয়, মানুষের মনে থাকে। তুমি অন্যের মন ভাঙতে চেয়েছিলে, তাই
নিজের অহংকার ভেঙে গেছে। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কারো ক্ষতি চাইবো না। মনে রেখো, ভালোবাসা আর দয়ার শক্তির কাছে কোনো অভিশাপ টিকে থাকতে পারে না। এ কি দেখছি আমি? আপনি তো সেই বৃদ্ধা নন। আসলে আপনি কে? আমি এই কাঁঠাল গাছের রক্ষক। বহু বছর ধরে আমি এই ভিটের মানুষের মন পরীক্ষা করে আসছি। তাহলে এই গাছের মধ্যে কোনো অভিশাপ নেই। এতদিন গ্রামের মানুষ যা শুনেছে সব কিছু ভুল। এই গাছ অভিশপ্ত নয়, অভিশপ্ত হয় মানুষের খারাপ চিন্তা আর লোভ। যে ভালো মন নিয়ে আসে সে আশীর্বাদ পায়। কিন্তু মা, বড় আপার যে ভুল হয়েছে তার জন্য কি তাকে সারা জীবন এই শাস্তি ভোগ করতে হবে? না রূপালী, যে মানুষ নিজের ভুল বুঝে অনুতপ্ত হয় তার জন্য ক্ষমার দরজা সব সময় খোলা থাকে। মা, আমি সত্যি বদলে যেতে চাই। এতদিন আমি রূপালীকে নিজের শত্রু ভেবেছি, অথচ সে আমার জন্য নিজের সুখ বিসর্জন দিতে প্রস্তুত ছিল। তোমার সবচেয়ে বড় শাস্তি হলো তোমার অহংকার ভেঙে যাওয়া। এখন বলো, তুমি কি আগের মতোই শুধু নিজের কথা ভাববে? না মা, আজ থেকে আমি আর কাউকে ছোট করব না। রূপালীকে আমি নিজের ছোট বোনের মতো ভালোবাসবো। মনে রেখো, মানুষের আসল সৌন্দর্য তার মুখে নয়, তার ব্যবহারে। আমি আমি আবার আগের মতো হয়ে গেছি। সত্যি, আজ আমরা অনেক বড় শিক্ষা পেলাম। বড় আপা, এখন থেকে আমরা পুরনো সব কষ্ট ভুলে নতুন করে শুরু করব। ছোট বউ, জানিস, আমি আগে ভাবতাম বেশি সম্মান পেতে হলে অন্যের থেকে নিজেকে বড় দেখাতে হয়। কিন্তু এখন বুঝেছেন, সম্মান জোর করে পাওয়া যায় না, মানুষের ভালোবাসা দিয়েই অর্জন করতে হয়। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কতবার তোমাকে অপমান করেছি, অথচ তুমি কখনো আমার খারাপ চাওনি। আপা, সংসারে আপন মানুষদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। শেফালি, আজকাল তোমাকে দেখে মনে হয় তুমি একদম বদলে গেছো। আগে আমি শুধু নিজের সুখ দেখতাম, এখন বুঝেছি পরিবারের সবাই ভালো থাকলে আসল সুখ।